আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু বিসমিল্লাহি ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, লাখো কোটি দরুদ ও সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। এরপর কৃতজ্ঞতা জানাই আমার পিতামাতার উপর। এরপর কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় মেন্টর স্যার জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের উপর। সর্বপ্রথম আমি আমার ক্ষুদ্র পরিচয় তুলে ধরছি। আমার নাম হাফেজ মাওলানা মোহাম্মদ আবু তাহির। ভালোবাসার ফাউন্ডেশনে যুক্ত আছি ২৭তম ব্যাচ থেকে। আমার রেজিস্ট্রেশন নাম্বার ১৫3510, নিজ জেলা টাঙ্গাইল, উপজেলা দিলদুয়ার। আমি যেই উদ্যোগগুলো গ্রহণ করছি সেগুলো হচ্ছে ইউনানি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক, নাকের পলিপাস, হিজামা, বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা নিয়ে কাজ করতেছি। এর পাশাপাশি ন্যাচারাল যে খাদ্যগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতেছি, যেমন চিয়া সিড, মধু, ঘি, এগুলো নিয়ে কাজ করতেছি। যদি কারোর প্রয়োজন হয় ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। আর আমার একটা পেজ আছে কবিরাজ ঘর, সকলেই ভালোবেসে সেই পেজ থেকে ঘুরে আসবেন ইনশাল্লাহ। তো এ পর্যায়ে আমি স্যারের দেওয়া সেশন থেকে একটি সেশন পাঠ করে শোনাচ্ছি। সেটি হচ্ছে, সকল উদ্যোক্তাই ব্যবসায়ী, কিন্তু সকল ব্যবসায়ী উদ্যোক্তা নয়। ব্যবসায়ী একটি পণ্য বা সেবা বিক্রি করেন, কিন্তু একজন উদ্যোক্তা সেই পণ্য বা সেবাটি উদ্ভাবন করেন। এক্ষেত্রে সকল উদ্যোক্তাই ব্যবসায়ী, কিন্তু সকল ব্যবসায়ী উদ্যোক্তা নয়। একজন ব্যবসায়ী তখনই উদ্যোক্তা হবেন যদি তিনি যে পণ্যটি বিক্রি করছেন সেটি তার নিজের দ্বারা উদ্ভাবিত হয়। যেমন, যিনি একটি জমিতে আম গাছের চারা রোপণ করেন, পরিচর্যা করেন, গাছ বড় করেন এবং পরবর্তীতে আম উৎপাদন করেন, তারপর সেই আম খুচরা বা পাইকারি বিক্রি করেন, তাকে উদ্যোক্তা বলে। আর যিনি ওই আম চাষির কাছ থেকে আম কিনে বাজারে বা ক্রেতার কাছে বিক্রি করেন, তাকে ট্রেডার বা ব্যবসায়ী বলে। আবার আম কিনে তাকে কারখানায় প্রক্রিয়াজাত করে জুস বা আচার উৎপাদন করে বাজারে বা ক্রেতার কাছে বিক্রি করেন, তাকেও উদ্যোক্তা বলে। অর্থাৎ যে কোনো পণ্য বা সেবাকে ভ্যালু এডিশন করে ব্যবসা করাকে উদ্যোক্তা বলে, আর কোনো ভ্যালু এডিশন ছাড়া হুবহু পণ্যকে কিনে বিক্রি করাকে ব্যবসায়ী বলা হয়। ইকবাল বাহার, স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন। এন্টারপ্রিনিয়রশিপ উদ্যোক্তা নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। তো স্যারের দেওয়া সেশন থেকে যেই বিষয়টা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে, একজন ব্যবসায়ী, যে ব্যক্তি ব্যবসা করে তাকে সরাসরি উদ্যোক্তা বলা যায় না। যেই ব্যক্তি উদ্যোক্তা সে একটা জিনিস নিজে প্রস্তুত করে শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে উদ্যোগ গ্রহণ করে ওই জিনিসটা শুরু থেকে শেষ পর্যন্ত তার প্রতি যে একটা মেহনত, যত্ন সহকারে মেহনত করে সেটাকে তৈরি করে ওই জিনিসটা ক্রেতার হাতে বা বাজারে পৌঁছায় দেয়, তাকেই মূলত উদ্যোক্তা বলে। তো স্যারের দেওয়া প্রত্যেকটা সেশন খুবই গুরুত্বপূর্ণ, খুবই শিক্ষণীয় বিষয়গুলা। এগুলা যদি আমরা প্রত্যেকটা মানুষ আমাদের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগাতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা অবশ্যই একজন সফল উদ্যোক্তা হতে পারবো। তো সকলেই আমার জন্য দোয়া করবেন, আমি যেন নিজেকে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারি এবং কি মানুষের পাশে দাঁড়াতে পারি, মানুষের উপকার করতে পারি। আমার দ্বারা মানুষের উপকার যদি নাও হয়, তবুও যেন কোনো মানুষের ক্ষতি না হয়। আমি সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।